দিয়ে নিম পাতা ভাজলেও যেমন মিঠা হয় না, তেমনি মন্দ লোকের স্বভাব কখনোই পরিবর্তন হয় না। আমার এই পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলিস লাইভ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। আমার কণ্ঠ শুনে হয়তো বুঝতে পারছেন যে আমি একটু অসুস্থ থাকা সত্ত্বেও আমি কিন্তু ভয়েস দিচ্ছি, কারণ আমি বেশ অনেক দিন ভিডিও দিইনি। না দেওয়ার ফলে আমার ইউটিউব কিন্তু অনেক চ্যানেলটা অনেকটা নিচে নেমে গেছে। এই জন্য ভাবলাম যে কিছু একটা দিই। তাই যে আমি কিন্তু শ্বশুরবাড়ি যাচ্ছিলাম তোমার ভাইয়াকে নিয়ে, বাইকে যাচ্ছিলাম, তাই একটু করে কিন্তু আমি ভিডিও শ্যুট করেছি। সম্পূর্ণ ভিডিও কিন্তু আমি শ্যুট করতে পারিনি। তারপরে দেখো বাসায় চলে এসেছি, গ্রামের বাড়িতে এসে দেখো তোমাদের ভাইয়া কিন্তু আমাদের পুকুরে নেমে গেছে। পুকুরটা কিন্তু আগামাথা, কিন্তু চওড়ায় একটু কম, কিন্তু লম্বায় অনেক বড়। এখানে প্রচুর মাছ আছে, মাছ ধরেছে। তো আমি যে শুয়েছিলাম, শরীরটা ভালো ছিল না। তো আমার ভাসুরের ছেলে এসে বলতেছে, কাকি মাছ ধরেছে, আপনি এদিকে আসেন দেখবেন। দেখার জন্য ডাকতেছে আপনাকে কাকু। তো এই যে আমি গিয়েছিলাম, যাওয়ার পরে দেখো কতটা মাছ ধরেছে। পুকুরের মাছ, তাজা মাছ কিন্তু খেতে অনেক ভালো লাগে, আর কাঁচা ঝোল করলে তো আমার কাছে অনেক মজা লাগে। এখানে রুই, কাতলা আর যে বাটা মাছ, তেলাপিয়া, এই মাছগুলোই আছে এখানে। তা মাছগুলো ধরার পরে কিন্তু কুটে বেছে তারপরে আমাকে দিয়ে দিয়েছিল। তোমাদের ভাইয়া আর আমি আবার সন্ধ্যার পরে মাগরিবের পরে কিন্তু চলে এসেছিলাম। ইফতারি করেছিলাম শ্বশুরবাড়ি। ইফতারি করে তারপরে কিন্তু আমরা চলে এসেছি। আস্তে আস্তে প্রায় আমাদের 11টা বেজে গেছিল রাত। এসে তারাবি পড়া, মানে তারাবি ওই দিনকে সম্পূর্ণ পড়তে পারিনি, তবে ঈশার নামাজটাই পড়েছিলাম শুধু। তো দেখো আমরা কিন্তু চলে এসেছি খুলনা পর্যন্ত। এই যে যাওয়ার সময় তোমাদের ব্রিজটা দেখিয়েছিলাম, আবার আসার সময়ও ব্রিজটা দেখাচ্ছি, কারণ সম্পূর্ণ ভিডিও কিন্তু আমি শ্যুট করতে পারিনি। শরীরটা ওই দিন থেকেই কেমন জানি খারাপ লাগতেছিল, আর হঠাৎ করে যে কি হয়েছে আমি নিজেও জানি না। ইফতারির পরে কালকে আমি ভয়েস দিয়েছিলাম, তোমরা তো সেটা শুনেছো এবং দেখেছো যে শরীরটা কতটা খারাপ। তা আমার জন্য সবাই দোয়া করবে। আর অনেক আপুরা ঘর বাড়ি সুন্দর করে গুছিয়ে নিয়েছে, আমি দেখতেছি ঈদের অনেক কিছু গুছিয়ে নিয়েছে। আমি কিন্তু কিছুই গুছাইতে পারিনি, তবে মেয়েরা কেনাকাটা করেছে কিছু, সেই কেনাকাটাগুলো তোমাদের মাঝে শেয়ার করব, অবশ্যই শেয়ার করব, কিন্তু কখন করব জানি না, বলতে পারছি না, কারণ ভিডিও তো এডিট করা নেই। এডিট করা থাকলে না হয় একটু ভয়েস দিয়ে তোমাদেরকে দেখাতে পারতাম। তারপরেও চেষ্টা করব যে তোমাদের ভিডিওটা দেখানোর জন্য। আর দেখতে দেখতে কিন্তু প্রায় রমজান মাস শেষ হয়ে যাচ্ছে আমাদের জীবন থেকে। এবছরের রমজান মাস আমার ভালোই কেটেছে, কিন্তু এই যে এই 2 দিন আমার যে কি হয়েছে, এই 2টা রোজা আমি থাকতে পারিনি। 24 রোজা পর্যন্ত আমি খুব ভালো ছিলাম, 25, 26 এই 2টা রোজা কিন্তু আমি করতে পারলাম না। তবে পরবর্তীতে আমি এই রোজা দুটো করে দিব ইনশাল্লাহ। তারপরে দেখো আমি শ্বশুরবাড়ি থেকে কি এনেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি এবং শেয়ার করলাম তোমাদের মাঝে। তো ওই যে মাছগুলো ধরেছিল পুকুর থেকে, সেই মাছগুলো কিন্তু দিয়ে দিয়েছে। সেই মাছটাই কিন্তু আমি ঢেলে নিচ্ছি। এখানে কুটে দিয়েছে সত্যি, কিন্তু ধোয়ার টাইম পাইনি। আমি এখান থেকে ধুয়ে নিব। আর গাছের কিছু সবেদা পাঠিয়ে দিয়েছিল।
আর বাগেরহাট মাজারের সামনে ওখানে ক্যাপসিকাম বিক্রি হচ্ছিল, ওখান থেকে কিন্তু আমি কিছু ক্যাপসিকাম কিনে নিয়েছিলাম। এটা সবুজ ক্যাপসিকাম, আর কিছু বোম্বাই মরিচও নিয়েছিলাম, কিন্তু সেটা তোমাদের মাঝে শেয়ার করা হয়নি। আর এই যে সবেদা আমার শাশুড়ির হাতে লাগানো, আজ আমার শাশুড়ি বেঁচে নেই, কিন্তু তার লাগানো ফল কিন্তু আমরা খাচ্ছি। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন সবসময়। আমরা এই দোয়াই করি যে আমার শাশুড়ি, গত বছর শ্বশুর কিন্তু বেঁচে ছিল। এই রমজান মাসে পুরো রোজা কিন্তু আমার শ্বশুর রোজা ছিল। এবার আর সে বেঁচে নেই, তার জন্য তো অনেক খারাপ লাগছে। আর এই যে দেখো, এইগুলো কিন্তু ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকামগুলো আমি ঢেলে নিচ্ছি। ক্যাপসিকামগুলো এত তাজা, এই যাদের কাছ থেকে আমি নিয়েছিলাম, যে দোকানদারের কাছ থেকে, ওই দোকানদার বলতেছে যে আপা আমাদের ক্ষেতে লাগানো, তা আসলেই টাটকা ছিল। আমি এগুলো এখনো ফ্রিজে ওইভাবে রেখে দিয়েছি, কিন্তু কেটে যে গুছিয়ে রাখবো সেই সেই শক্তিটুক আমার শরীরে নাই। আমার শরীরটা এত দুর্বল হয়ে গেছে, আর কি বলবো, টেনশন করতে করতে আমার ব্রেনটা একদম নষ্ট হয়ে যাচ্ছে। কিসের টেনশন, কি টেনশন করি এটাই তো আমি বুঝতে পারি না। তবে সবাই আমার জন্য দোয়া করো। আর ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত যারা এসেছো তাদেরকে বলবো, আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবে না। আর যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবে। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে তোমাদের মোবাইলে। সুযোগ বুঝে তোমরা সেটা দেখে নিতে পারবে। আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছ তাদেরকে অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আর যারা ফেসবুক থেকে দেখছো, লাইক দিয়ে ফলো করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করতে পারো। তোমাদের সাপোর্ট ছাড়া আমার কিন্তু সামনের দিকে এগোনো সম্ভব নয়। তোমরা আমাকে সাপোর্ট করো প্লিজ, আমি যেন আমার স্বপ্নের লক্ষ্যের দিকে যেতে পারি। আর দেখো, ওই যে আমরা সন্ধ্যার সময় ইফতারির পরে কিন্তু খাইনি, আমাদের জন্য মুরগি রান্না করেছিল, আর মাছ রান্না করেছিল পুঁইশাক দিয়ে, তারপরে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিল। আমরা খাইনি, আমার যা ননদ দুইজনই কিন্তু আমাদের জন্য গুছিয়ে পাঠিয়ে দিয়েছে, সেগুলোও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর ওই যে সেদিন যে বড় কাতলা মাছটা কুটেছিলাম, আর এই যে বান মাছ, মাগুর মাছ, এই মাছগুলো যে নাজমা কুটে দিয়ে গিয়েছিল, আমি বলেছিলাম না যে আমি ওইভাবে রাখবো, অল্প অল্প যখন শক্ত হবে তখন বের করে একটা একটা করে ছাড়িয়ে রাখলে মাছগুলো কিন্তু যখন যতটুক লাগে তখন ততটুকুই কিন্তু নিয়ে রান্না করা যায়। তো দেখো আমি ঠিক সেটাই করতেছি। এইভাবে যদি তোমরা রাখতে পারো তাহলে কিন্তু নিতে সুবিধা হয়। তা আমি সবসময় এরকম রাখি, যেহেতু আমার বড় ডিপ ফ্রিজ আছে, ডিপ ফ্রিজে আমি এই শ্রেণী সহ রেখে দিই। দেওয়ার পরে কিন্তু দেখো একটা একটা করে কিন্তু সব মাছ ছাড়িয়ে যাচ্ছে। সবগুলো একসঙ্গে আমি ছাড়িয়ে নিয়ে তারপরে কিন্তু ফ্রিজে রাখবো। আমার কিন্তু এইভাবে রাখলে আমার একটু সুবিধা হয়। আর আরেকটি কথা আমি বলতে চাচ্ছি, আমার অনেক নতুন নতুন আপু ভাইয়া আন্টিরা আসতেছে, প্লিজ আমাকে একটু সময় দাও। আমি অবশ্যই তোমাদের পরিবারে ভিজিট করতে চলে যাব। যেহেতু এখন রোজা, একটু সময় কম পাচ্ছি, তারপরেও যতটুকু পারতেছি সবার পরিবারে যাওয়ার চেষ্টা করতেছি। আর রোজা ঈদের পরে অবশ্যই আমি কন্টিনিউ তোমাদের পরিবারে চলে যাব। আর তোমরা ভিডিওটি টেনে হিচড়ে দেখো না, প্লিজ সম্পূর্ণ ভিডিও দেখো, কারণ আমরা একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেক কষ্ট হয়। যারা ইউটিউব চালায় এবং চ্যানেল চালায় তারাই বলতে পারবে যে একটা ভিডিও রেডি করতে কতটা কষ্ট হয়। এত কষ্টের মাঝেও যদি তোমরা সেই কষ্টের মাঝে যদি তোমরা আগুন ধরিয়ে দাও, তাহলে তো আমাদের এই চ্যানেলটা তো পুড়ে ছারখার হয়ে যাবে।
তা প্লিজ তোমরা যদি সময় না পাও তাহলে যেটুক দেখেছো সেখান থেকেই তোমরা বেরিয়ে যেও, তবে তোমরা টেনে দেখো না প্লিজ, তোমাদেরকে অনুরোধ করছি। আমার কথা বলতে কিন্তু অনেক কষ্ট হচ্ছে, তার মাঝেও কিন্তু আমি তোমাদের সাথে বকবক করে যাচ্ছি, কারণ আমি যদি ভিডিও না দিই আমার চ্যানেলটা অনেক নিচে নেমে গেছে। এত কষ্ট করে এতদিন মানে এত দূর নিয়ে এসে যদি আমার চ্যানেলটা এখন নষ্ট হয়ে যায় তাহলে তো অনেকটা কষ্ট পাবো। এইজন্য কিন্তু আমি এই ভিডিওটি দিচ্ছি। আমার কথায় এবং আমার কাজে যদি কোথাও কোনো জায়গায় ভুল হয়ে যায় প্লিজ তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আর তোমাদের মন্তব্য আমার কমেন্ট বক্সে এসে জানিও যে আমি কিভাবে ভিডিও দিলে তোমাদের ভালো লাগবে আর কোন ধরনের ভিডিও তোমরা দেখতে চাও। যেহেতু আমার লাইফস্টাইল ভিডিও আমি করি, তো তোমরা যদি অন্য কোনো ভিডিও দেখতে চাও সেই ক্ষেত্রে তোমরা আমার কমেন্টে জানাবে। আমি অবশ্যই তোমাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করব। আর এই যে বাটা মাছ আর ওই যে পুঁটি মাছ, মানে বড় যে পুঁটি মাছ, চায়না পুঁটি না কি পুঁটি বলে, আমি মাছ অত চিনি না। তারপরে রুই, কাতলা এগুলো সব দেখো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমি কিন্তু ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তা তোমরা আমাকে এভাবেই ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা নিয়েই কিন্তু আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই। প্লিজ, প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো আর আমাকে ভালোবাসা দিও। কারণ আমার ওয়াচ টাইম অনেক কম। যেহেতু আমার ১ বছরের বেশি হয়ে গেছে চ্যানেলের বয়স, সেই ক্ষেত্রে তোমাদেরকে বলতেছি আরও যদি এই কয়দিন চলে যায় তাহলে তো আমার ইউটিউব ছেড়ে আমার চলে যেতে হবে। এই ইউটিউব পরিবারকে না আমি অনেক ভালোবেসেছি। আমার অনেক প্রিয়, প্রিয় আপু আছে। আসলে তাদেরকে যদি আমি আমার কমেন্ট বক্সে না দেখি আমার অনেক খারাপ লাগে। আমি কিন্তু তাদের চ্যানেলে চলে যাই। আইডি খুঁজে, খুঁজে সেই আপুদেরকে আমি ভিডিও দেখে কমেন্ট করে আসি। কারণ আমি আপুদেরকে এত ভালোবেসে ফেলেছি যে যদি একদিন ভিডিও না দেখতে পারি তাহলে আমার অনেক খারাপ লাগে। আমি সবসময় চেষ্টা করি সেই আপুদেরকে দেখার জন্য। কারণ অনেক আপুদের আমি দেখতে পাই না, অনেক আপুদেরকে আমি হারিয়ে ফেলেছি। তো এখানে আমি বিদায় নিব, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।